এটা জবাবটা প্রশাসন দিতে পারবে। আমি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসাবে আমি নিজেও চেষ্টা করছি। আমার ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা, আমরা অনেক টিম নামাইছি, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আসলে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের সাথে এখান দিয়ে যোগাযোগ। এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটা বেবির মাধ্যমে চৌরাস্তা পর্যন্ত গেছে আমরা জানি। এরপরে এখানে যাওয়ার মতো অনেক রুট আছে, ঢাকা সিলেট মহাসড়ক সামনেই। এখন তারা যদি কোনো গাড়িতে উঠার চাইবে, অবশ্যই পারিবারিক রাগ গোসার কারণেও কোথাও চলে যেতে পারে, হয়তো মিসইউজ হইতে পারে, কোনো বাজে লোকের হাতেও পড়তে পারে। আমরা ওইটাই নিয়ে আতঙ্কিত। যদি ভালো মানুষের হাতে পড়ে হয়তো আমরা খোঁজ পাবো, কিন্তু যদি কোনো ছেলে ধরা চক্র বা কোনো গুম করা চক্রের হাতে পড়ে সেটা নিয়ে আমরা ওয়ারি। আমরা তারপর জনগণের মাধ্যমে আমি জানাতে চাই যে যেহেতু এদের বাড়ি ইসলামপুর গ্রাম, আমাদের মেঘনা শিল্পনগর স্কুল অ্যান্ড কলেজের দুটো স্টুডেন্ট, যদি অতি সত্বর যদি কেউ খোঁজ পান, আমরা এটা ছবি আকারে আমরা পত্রিকা দেওয়ার চেষ্টা করছি। যদি কেউ পায় মিডিয়ার মাধ্যমে, আমি টিভিসির মাধ্যমে আমিও অনুরোধ করব যে আমরা যেহেতু ছবি প্রচার হবে, যেহেতু কেউ এই দুইটা বাচ্চার সন্ধান দিতে পারে তাদেরকে আমরা 50,000 টাকা পুরস্কৃত করব। এটা আমি ইউনিয়ন পরিষদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 50,000 টাকা পুরস্কার ঘোষণা করব। এই স্কুলের আশেপাশে পুরাটা এরিয়া সিসিটিভির আন্ডারে, এই মাঠ থেকে ধরে রুমগুলো আমি সিসিটিভির আন্ডারে নিয়ে আসছি। অলরেডি আমরা এই ঘটনার পরও অ্যালার্মিং করছি যে কোনো বহিরাগত লোক স্কুলে ঢুকতে পারবে না, আমাদের সন্তানরা স্কুল চলাকালীন সময় বাইরে যেতে পারবে না, স্কুল তো বাড়ি ছাড়া কোথাও যেতে পারবে না। অলরেডি বহিরাগত কোনো লোকের আনাগোনা যদি আমার স্কুল কম্পাউন্ড এরিয়া বা এরিয়ার বাইরে হয়, সেটা আমরা ওই লোককে আটকানোর জন্য বলে দিচ্ছি। ধন্যবাদ।